দেশার গল্প আমি জানি না কি বলবো। এবং সে দেশা নর্থ ক্যারোলাইনার একটা গ্রামে বড় হয়েছিলেন এবং তার বাসায় অনেক কুকুর বিড়াল ছিল অনেক, এবং প্রতি বছর তাদের কুকুর থেকে অনেক বাচ্চা হতো এবং তাই প্রতি বছর তাদের কুকুর বৃদ্ধি পেয়েছিল অনেক। তাদের বাসায় অনেক কুকুর বেড়ে গিয়েছিল, এরকম 50-60টা কুকুর। তাই এরকম বিড়ালও ছিল অনেকগুলো। এবং আমি দেশার বাসায় যেতে চাই এখন, যদিও তারা বিক্রি করে দিয়েছে বাসা। আচ্ছা, এই তার বাসার পিছনে একটা সুইমিং পুল ছিল এবং তার বাবার নিয়ম ছিল, দেশার বাবার, যে এই সুইমিং পুলে কোনো কুকুর অ্যালাউড না, কি বলে, মানে এই সুইমিং পুলে কোনো কুকুর আসতে পারবে না। তাই তার বাবা অনেক ফেন্স বেড়া বানিয়েছিল যেন কুকুর না ঢুকতে পারে। আচ্ছা, কিন্তু যখন দেশার বাবা বাইরে চলে যেত তখন দেশা এবং তার ভাই এই কুকুরদের ডেকে আনতো এবং বলতো যে আমাদের সাথে গোসল করো এবং আমাদের সাথে সাঁতার কাটো। আচ্ছা, এবং একবার দেশার বাবা চিন্তা করলেন যে কি বলে, আমাদের আরো পশু পাখি লাগবে। তাই তার বাবা 2টা ছেলে খরগোশ কিনেছিলেন এবং সেই খরগোশের জন্য একটা ঘর বানিয়েছিলেন। এটা হচ্ছে সেই খরগোশের ঘর। কিন্তু হঠাৎ একদিন দেখলেন যে ওই ছেলে খরগোশের সাথে আরেকটা খরগোশ আছে, মেয়ে খরগোশ। আচ্ছা, এবং তারপর সেই 3টা খরগোশ থেকে অনেক বাচ্চা হলো এবং 100-র বেশি বাচ্চা হয়ে গিয়েছিল, অনেক বাচ্চা। তাই এইখানে দেশার বাবা একটা বেড়া বানিয়েছিলেন এবং এই বেড়ার ভিতরে সেই খরগোশরা থাকতো। কিন্তু খরগোশ মাঝে মাঝে গর্ত খুঁড়ে বাইরে বের হয়ে আসতো এবং তখন তাদের কুকুর সেই খরগোশগুলোকে তাড়া করত এবং প্রায়ই তারা খরগোশ ধরে ফেলতো এবং ধরে খেয়ে ফেলতো। আর যদি খরগোশ পালাতে পারতো তাহলে খরগোশ বেঁচে যেত এবং খরগোশ আবার ফিরে এই বেড়ার ভিতরে ঢুকতো। সমাপ্ত।